মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আবার কি করলাম বড়মা? আমি তো হাত জোর করছি, আর কথা বলো না। আমি কৃতজ্ঞ তোমার কাছে, আমরা সবাই কৃতজ্ঞ। কি পায়ে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করব? আমি যাব না, আমি নবদ্বীপ ফিরবো না, আমি এখানেই থাকবো। বাবু যতক্ষণ না সুস্থ হচ্ছে ততক্ষণ আমি এখানেই থাকবো। আমি যাবো না, কিছুতেই যাবো না। যেতে তোমাকে হবেই, আর আদিও এটাই চায়। ঠিক আছে বেশ, আগে হিরোবাবু তাহলে সুস্থ হন, উনি সেরে উঠুন। উনি সেরে উঠে যদি নিজের মুখে বলে আমাকে এখান থেকে চলে যেতে, আমি চলে যাবো। তার আগে আমি এখান থেকে যাবো না, কিছুতেই যাবো না। ঠিক বলেছেন, বিয়ে করা বউ যাবে কেন? এই হাউসকিপিং কি করছেন? কি ওর দিকে তেড়ে যাচ্ছেন কেন? দেখুন, আপনাদের ডাকে এখানে ছুটে এসে চোখের সামনে যা ঘটলো সবটাই তো দেখতে পেলাম। যার জন্য আপনাদের ছেলের প্রাণ বাঁচলো তাকেই আপনারা ধরে নিয়ে যেতে বলছেন। দেখুন, আমি পুলিশ হই আর যাই হই, আমি একজন মেয়ে। চোখের সামনে এরকম একটা অন্যায় কি করে হতে দেবো বলুন তো? এরকম একটা ফুটফুটে মেয়ে, স্বামীর মঙ্গল কামনায় ও যা করলো, তার জন্য আপনারা পুলিশের সময় নষ্ট করে আমাকে এখানে ডেকে পাঠিয়েছেন ওনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। বলিয়ারি যাই আপনাদের। যা বলেছেন ম্যাডাম। তুমি কোথাও যাবে না, আইন মেয়েদের পাশেই আছে। ঠাকুর, তুমি ওনাকে সারিয়ে দাও তো ঠাকুর। আর না, ওনার মাথায় একটু বুদ্ধি শুদ্ধি দিও তো, যাতে করে উনি নিজের খেয়াল নিজে রাখতে পারে, সাথে পুপুলেরও। তাহলেই আমার এখান থেকে ছুটি, আমিও এখান থেকে চলে যাব তারপরে। দেব না। ওই নবদ্বীপের মেয়ে রাধাকে আমি কিছুতেই জিততে দেব না, কিছুতেই না। শোনো, আদিত্য কবে সুস্থ হবে তার কোনো ঠিক নেই, আর ততদিন অবধি আমি ধৈর্য ধরতে পারবো না। ওই সেন বাড়ির লোকেরা ওই নবদ্বীপের মেয়ে রাধাকে নিয়ে খুশি হয়ে যাওয়ার আগে, ওকে নিয়ে ধন্য করার আগে আমাকে কিছু একটা করতে হবে। আমাকে প্রমাণ করতে হবে আজও ওই সেন বাড়িকে, ওই বাড়ির ব্যবসাকে উদ্ধার করতে পারে এই মেঘা, শুধু মেঘা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।